হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হতে চলেছে, আজ আমার শো আছে। সবাই জানো আমি একজন প্রফেশনাল সিঙ্গার, স্টেজ পারফর্ম করি। তো আজকে আমার শো আছে, তো শোয়ে বেরিয়ে চললাম। এখন আপাতত আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আমি জাস্ট উঠলাম। ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর এই ব্লগটা অনেক দিন আগেকার, ঈদের একটা ব্লগ, মানে ঈদের একটা শোতে যাচ্ছিলাম। তো এই পাশটা দেখতে পাচ্ছ, বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। তো আমরাও জানলার ধারে সিট একটা পেয়ে গেছিলাম, সামনের সিটটা ফাঁকাই ছিল, যেহেতু ভিড়টা অনেকটা কম। তো রাস্তায় যেতে যেতে এবং চারপাশের একটা অপরূপ দৃশ্য অনুভব করছিলাম, সাথে হেডফোনে অরিজিৎ সিংয়ের গান, মানে আলাদা একটা ভাইব ছিল। তো আমাদের আজকে শো আছে সাঁইথিয়া থেকে সিউড়ির মাঝে কোথাও একটা। অ্যাকচুয়ালি আমরা লোকেশনটা জানি না। আর এখন জাস্ট আমরা কোপাই ঢুকছি, কোপাই রেলওয়ে স্টেশন। আর দেখতেও পাচ্ছ এখানে আশপাশ দিয়ে সব যাচ্ছে বাইকে করে। আর এখন তো বিকাল হয়ে গেছে, এখন টাইম হয়ে গেছে প্রায় 4:30। তো আমরা এখন এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে গ্রাম বাংলার সবুজ একটা, এখন সবুজও যেহেতু নেই, যেহেতু ধান টান সব কাটা হয়ে গেছে, তো ওই জন্য আমরা চললাম এখন। আর আমি আপাতত বলতে বলতে পৌঁছেই গেছি সাঁইথিয়া স্টেশনে। আর এখন সন্ধেও লেগে গেছে। তো এখান থেকে আমাদের মানে যেতে হবে স্টেশনের বাইরে, এবং স্টেশনের বাইরে আমাদের গাড়ি আছে। তো ওখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, গাড়িতে উঠবো, তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যাব শোয়ের উদ্দেশ্যে। তো সাঁইথিয়া স্টেশনটা জমজমাট একটু, যেহেতু ট্রেনটা থামলো আর খুব একটা ভিড় নেই। আর এবং স্টেশনের বাইরে বেরিয়ে আসতে এই গরুটা আমাকে জানি না কী বলতে চাইছিল, ওরা তো কিছু বলতে পারে না, বাট আমার খুব একটা খারাপ লেগেছিলো। এবং কিছু খাবার, একটা বিস্কিট কিনে দিলাম। তো তারপর আমরা বেরিয়ে যাবো শোয়ের জন্য। তো আমি অপেক্ষা করছিলাম একটু চা খেতে খেতে, কারণ গাড়ি এখন এসে পৌঁছায়নি। আমি গাড়ি পার্কিং করা আছে বললাম, বা আমাকে সেটাই বলা হয়েছিল। তো গাড়ি এখন এসে পৌঁছায়নি, এবং আরও যারা আসবে তারাও এখনও সবাই এসে পৌঁছায়নি। আমি একটু আগেই পৌঁছে গেছিলাম, যেহেতু আজকে আমি ট্রেনে করে যাচ্ছি, ওই জন্য অ্যাডভান্স আমাকে পৌঁছাতে হয়, কারণ যদি ট্রেন লেট করে যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। তো তারপর সাঁইথিয়ার সুবিখ্যাত মা নন্দকেশ্বরী তলায় গেলাম একটু পুজো, এবং পুজো বলবো না, মানে মাকে দর্শন করার জন্য, নন্দকেশ্বরী মাকে। এবং সাথে সাথে আমাদের ব্যান্ড লিডারও ছিল, তোমাদেরকে দেখাবো ব্যান্ড লিডার। তো এখানে চলে গেলাম। আগে এই জায়গাটা একটা আলাদা রকম ছিল, এখন নতুন করে করছে। আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরকে, যারা দেখোনি তারা একটু প্রণাম করে নাও। এবং এখানে একটু প্রণাম করে তারপর এখান থেকে আমি প্রসাদ নিয়ে তারপর এখানে একটু ঘুরে দর্শন করে ভালো করে, এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরকে। আর এখানে ব্রাহ্মণও ছিলেন সাথে জনাবত, এই যে আমাদের ব্যান্ড লিডার, আর আমিও সাথে। তো আজকের দিনটা সত্যি মানে ঠাকুরের সাথে, ঠাকুরকে সঙ্গে নিয়ে ঠাকুরকে প্রথমে প্রণাম করে তারপর এখান থেকে শোতে বেরিয়ে যাবে, একটা আলাদাই অনুভূতি। আচ্ছা, আমরা এখন নন্দকিশোরতলায় ঘুরছি একটু, কারণ প্রোগ্রাম টাইমিং একটু লেটে আরম্ভ হবে, ওই জন্য সাঁইথিয়াতে। এই যে আমাদের ব্যান্ড লিডার, এবং আমি দুজন মিলে, আজকে ওর জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো আজকে চলে এলাম নন্দকিশোরীতলায় একটু ঘোরার জন্য। আমি যখন আগের বার যখন এসেছিলাম এই জায়গাটা একটা আলাদা ছিল, এখানটা আবার নতুন করে কিছু একটা করছে। হর হর মহাদেব, জয় বজরং। মা সরস্বতী, এটাকে নিয়ে সব কিছু। জয় মা। আমরা সব কিছু ভালো করে দর্শন করে, এই যে এখানটা বলি হয় পুজোর সময়, যেখানে
দেখতেই পাচ্ছ। সব কিছু দর্শন করে তারপর আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। আর এটা দেখছো প্রসাদ আমরা নিয়েছিলাম, তো আমরা একটা ভালো টাইমে গেছিলাম, তো আমরা প্রসাদও পেয়ে গেলাম। একটু প্রসাদ খেয়ে তারপর এখানে হাত ধোয়ার এখানে ব্যবস্থা আছে এবং জুতো রাখার ভেতরে, তো এখানে আমরা হাতটা ধুয়ে তারপর আবার এখান থেকে বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে একটু, যেহেতু ওর আজকে বার্থডে ছিল, তো বেশি কিছু খাইনি, যেহেতু প্রোগ্রাম বেরোবো, তো ওই জন্য একটু হালকা টিফিন করে আমরা বেরিয়ে গেছিলাম প্রোগ্রামের জন্য। এবং আমরা বাইকেই যাচ্ছিলাম, আমি গাড়িতে যাইনি, কারণ প্রচণ্ড গরম ছিল প্রোগ্রামের দিন। এবং আমি বললাম যে চলো আমি একটু বাইকেই যাই, যেহেতু আমাদের ব্যান্ড লিডার অর্থাৎ চিরুদা বাইকেই যাচ্ছিলো, কারণ ওর বাড়ি থেকে প্রোগ্রাম স্পটটা খুব একটা দূরে নয়, একটু কাছে। আমরা গল্প করতে করতে এবং হাওয়া খেতে খেতে পৌঁছেও গেছি সেই প্রোগ্রাম স্পটের দিকে। যেহেতু ওর বাড়ি থেকে বেশি দূর নয়, তো আমরা বাইকে করেই এলাম, আমি এবং আমাদের ব্যান্ড লিডার চিরু। তো ঢুকতেই একটা সুন্দর লাইটিংয়ের মধ্যে আমরা প্রবেশ করছি। এখানে দুটো ক্লাব আছে পাশাপাশি, এবং দুটো ক্লাবের নাকি কম্পিটিশন করে প্রোগ্রাম হয় পাশাপাশি, এবং আজকে দুটো প্রোগ্রাম আছে। এই আমরা যে প্রথমে যেটাতে ঢুকছি, এটা হচ্ছে একটা ক্লাব যেখানে ঋতিকা সেন এবং আলাদা ব্যান্ড প্রোডাকশন এবং আলাদা সিঙ্গার আছে, যে দেখতে পাচ্ছ স্টেজের লাইটও জ্বলছে ওই সাইডে। আর আমরা যেখানটা এর পরে যে স্পটটা আছে সেটা হচ্ছে আমাদের, এবং পাশাপাশি দুটো ক্লাব। আর এই ক্লাবটা হচ্ছে আনকমন ক্লাব, এখানে দেখতেই পাচ্ছ এই একটা ক্লাব। এবং এই গোটা এলাকাটা লাইটিং এবং রাস্তার মধ্যে প্রচুর ভিড় রয়েছে এবং খুব সুন্দর লাইটিং করে সাজিয়েছে। এবং আমরা আমাদের স্পটে এখন পৌঁছাচ্ছি। চলো স্পটে পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তুমি হেঁটে গেলে লা 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 লা, বসে আছি দেখো আমি প্রোগ্রাম করতে। তো আমরা যাওয়ার পর সব টিফিন হয়ে যায়, তারপর আমাদের টাইম হয়ে গেছে এবার স্টেজে ওঠার জন্য। এখানে দেখতে পাচ্ছ আমি চললাম, এবং আমাদের সাথে রয়েছে এখানে ঋত্বিক প্যাড আর্টিস্ট আমাদের, আর মোস্ট এনার্জেটিক, সাথে চিরু ব্যান্ড লিডার, এবং সামনে কিবোর্ড অর্থাৎ মাদার সেকশন অফ আমাদের বেঙ্গল মিডিয়া স্ট্রুপের মাদার সেকশন রোহিতদা। তো আমরা স্পটে এখন প্রবেশ করছি, এবং স্পটটা সামনে খুব সুন্দরভাবে সাজিয়েছিল, গেট অসাধারণ একটা লাগছিলো, বিয়েবাড়ির একটা ভাইবস লাগছিলো। এবং ভেতরে প্রবেশ করে ভেতরের এখানে ডেকোরেশনটা দেখছো খুব সুন্দরভাবে সাজানো, তো ওই জন্য কিছুটা ক্যাপচার করে নিলাম। আর আমাদের প্রোগ্রামটা আজকে এখানে লেটই শুরু হচ্ছে, কারণ আমি অনেক আগে পৌঁছেছি, এবং প্রোগ্রামটা অনেক লেটেও শেষ হবে, জানি না এখন কখন শেষ হবে, সবেমাত্র ঢুকছি, এখন বেজে গেছে প্রায় 10টা। তো আমরা 8:30 নাগাদ ঢুকে গেছিলাম, আমরা একটুখানি আড্ডা মারলাম। এখন ভেতরের ভাইবসটা দেখছো খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে ছাতা দিয়ে, তো খুব সুন্দর লাগছিলো দেখতে, ওই জন্য খানিক তোমাদেরকেও শেয়ার করলাম এই ব্লগের মাধ্যমে। আচ্ছা এবার চিৎকার হবে আমার সাথে। ও হো হো হো, এখানে এত অডিয়েন্স রয়েছে, জোর করে সবাই মিলে হোক না। ও হো হো হো, লাভলি অডিয়েন্স। এবার লেডিসদের কাছ থেকে শুনতে চাই। ও হো হো হো, ইশকে তেরা পাবে। ও হো হো হো, ইশকে তেরা পাবে। হাতগুলো উপরে সমান একসাথে, क्या बात, লাভলি অডিয়েন্স। তোমার দেখা পাই ছিল 0% বেকার জীবনটাই। আমাদের প্রোগ্রাম টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে আসি স্টেশনে, এবং এখান থেকে আমাকে যেতে হবে বাড়ি। আজকে পুরো সকাল হয়ে গেল, যেহেতু প্রোগ্রামটা অনেক দেরিতে আরম্ভ হয়েছে, এইভাবে হয় না কোনো দিন সকাল। তো চলো ব্লগটাকে এখানে এন্ড করছি, আশা করছি ব্লগটা সবার ভালো লেগেছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে এরকম। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা, বাই বাই।